আরামবাগের তিরুল এলাকায় নবনির্মিত বজরংবলী মন্দিরের শুভ উদ্বোধন করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। মঙ্গলবার এই অনুষ্ঠানে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় চোখে পড়ে। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পূজা অর্চনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনের পর মন্দিরে পুজো দেন বিধায়ক হেমন্ত বাগ। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, বজরংবলী কমিটির সদস্য এবং বহু ভক্ত। নতুন মন্দিরকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিন বজরংবলী কমিটির উদ্যোগে ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন দেখা যায় প্রসাদ গ্রহণের জন্য। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে দিনভর মুখর ছিল তিরুল এলাকা। নতুন এই মন্দির এলাকার মানুষের কাছে এক নতুন ধর্মীয় মিলন ক্ষেত্র হয়ে উঠবে বলেই আশা স্থানীয়দের। দেখুন, আপনারা দেখলেন যে তিরুল যে হাটতলা আছে, সেই তিরুল হাটতলাতে বজরংবলী মন্দিরের শুভ উদ্বোধন হলো। শুভ উদ্বোধন এখানে আমি উপস্থিত থেকে এবং সকল গ্রামবাসীকে সাথে নিয়ে এই বজরংবলী মন্দিরের শুভ সূচনা করা হয়েছে। শুধু মন্দির উদ্বোধন নয়, এখানে আজকে সারা দিনের কার্যক্রম রাখা হয়েছে। মন্দির উদ্বোধনের সাথে সাথে এখানে একটা মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এখানকার বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন ব্রাহ্মণ নারী আসছেন, ওনারা সারা দিনব্যাপী মহাযজ্ঞ একটা করবে, মহাযজ্ঞ চলবে। তার সাথে সাথে দুপুরে প্রায় কয়েক হাজার মানুষকে এখানের মন্দিরের তত্ত্বাবধানে, বজরংবলী মন্দিরের তত্ত্বাবধানে বাবার যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ দুপুরে বিতরণ করা হবে। তার সাথে সাথে সন্ধ্যা 7টার সময় এই পুরো তিরুল হাটতলাতে পায়েস বিতরণের মাধ্যমে পথ চলতি মানুষকে পায়েস বিতরণ করা হবে। এবং সর্বশেষে এই মন্দির উদ্বোধনকে সামনে রেখে আজকে একটা হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে এই তিরুল হাটতলাতে। এই কার্যক্রম শুধু আজকে আমার বহু আশানুরূপ কার্যক্রম এটা। আজকে আমি এটাকে সম্পূর্ণ করতে পেরে আমি খুব গর্বিত। এই ফাইটটা শুধু আজকে ছিল না, এই ফাইটটা 20 সাল থেকে ছিল। আমাকে এর জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এখনও যদি বলেন সেই অত্যাচারের প্রমাণ এখানে ওরা রেখে গেছে, ওরা এখানে রেখে গেছে। সেটা কি, আমি যখন এখানে ভিতটা খুলেছিলাম বজরংবলী মন্দির প্রতিষ্ঠিত করব বলে, তারপরে তৃণমূল নামক নোংরা একটা দল, রাজনৈতিক নোংরা একটা দল এর পিছনে জর্জাবস্তি করে বাথরুম করেছে, পায়খানা বাথরুম। সেটা আপনারা দেখবেন। এখন এটা আমি জনসমক্ষে যাতে এটা না আসে, দৃষ্টিকটুর ব্যাপার, যার জন্য আমি কাপড় দিয়ে এটাকে ঘিরে দিয়েছি। তো গায়ের জোরে হুমকি দেখিয়ে, প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়ে এখানে গায়ের জোরে পায়খানা বাথরুম করেছে। অ্যাকচুয়ালি এখানে তারা ঠিক করেনি, ঠিক করেছিল আপনারা নিশ্চয়ই জানেন। আগে যে ওখানে জল ট্যাঙ্কি করেছে, মোটর গেড়েছে, অ্যাকচুয়ালি ওইখানে বাথরুমটা করার প্ল্যানিং ছিল। আমরা যেদিন এখানে বাবা বজরংবলীকে প্রতিষ্ঠা করব বলে উদ্যোগ নিয়ে ভিত পুজো করি, তারপরে তাদের ডিসিশন চেঞ্জ হয়। তো তারা ওই জায়গা থেকে এসে এইখানে পায়খানা বাথরুমটা করে। তো সেই সমস্ত কিছু চোখ রাঙানি উপেক্ষা করে আজকে সকল গ্রামবাসী আমার সাথে সাথ দিয়ে আজকে আমি এই কার্যক্রমটাকে সম্পন্ন করতে পেরেছি। তা ওনাকে অশেষ ধন্যবাদ আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। আর উনিও আগামী দিনে মন্দির থেকে যে পরিকল্পনা বা মানুষের উন্নয়নমূলক কাজ এই মন্দির থেকে হবে, তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন। তিনিও আমাদের পাশে থাকবেন। সর্বোপরি তিনি সবসময় এই বার্তা দিয়ে এসেছেন, ভালো উদ্দেশ্য নিয়ে সকলকে চলার জন্য উনি বার্তা দিলেন। আমরা তো বাগ মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই।